আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে এনসিপির নেতারা গোপালগঞ্জে সেখানে পথসভায় গিয়েছিল, সেখানে মুহুর্মুহু তাদের উপর হামলা হয়েছে। লাস্ট আপডেট হচ্ছে ইতিমধ্যেই পুলিশ সুপারের কার্যালয়ে গোপালগঞ্জে সেখানে এনসিপির নেতারা সহ তাদের গাড়ি বহর সবগুলো সেই ভিতর আছে, পুলিশ সুপারের কার্যালয় আছে। কিন্তু চারিদিকে গোপালগঞ্জে কিন্তু আওয়ামী লীগের, ছাত্রলীগের, সন্ত্রাসী বাহিনীর তারা কিন্তু সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এবং আপনারা জানেন যে গোপালগঞ্জ হচ্ছে শেখ হাসিনার এলাকা এবং সেখানে ঘরে ঘরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। অতএব তারা সবাই একত্রিত পুরো গোপালগঞ্জ কিন্তু অবরুদ্ধ করে তারা যদি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাই দিতে পারে। এই ক্ষেত্রে ওইখানে পর্যাপ্ত পুলিশ প্রশাসন নাই, সেনাবাহিনী নাই, যার কারণে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন এটা ট্যাকেল দেওয়া সম্ভব না। জুলাই আগস্টে ছাত্র জনতাকে কি পুলিশ প্রশাসন, সেনাবাহিনী টেকল দিতে পারছে? অর্থাৎ গোপালগঞ্জে যদি গোপালগঞ্জে হাসিনার হুকুমে যদি সেখানে পুরো গোপালগঞ্জ তাদেরকে অবরুদ্ধ করে রাখে, সেখানে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী কিছু করতে পারবে না। অতএব ইতিমধ্যেই কিন্তু আমাদের জুলাই বিপ্লবের ইমাম শিবিরের সাদিক কায়ুম ভাই তিনি ঘোষণা দিয়েছেন যে গোপালগঞ্জে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে সাংবাদিক ইলিয়াস তিনি বলেছেন আপনার গোপালগঞ্জের অপারেশন চালাবেন। তো অনেক বিষয়গুলো এখন কিন্তু সবার কাছে স্পষ্ট, কিন্তু এখনও সরকারকে আমরা ওই ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখতেছি না। যে এনসিপির যেসব নেতারা রয়েছেন, আমাদের ছাত্র নেতারা যারা রয়েছেন, হাসান আবদুল্লাহ, সাজিদ সালাম সহ নাহিদ ইসলাম যারা রয়েছেন এবং গুরুত্বপূর্ণ সমন্বয়ক যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে অবরুদ্ধ হয়ে রয়েছে। কিন্তু সরকার কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য সেভাবেও কিন্তু আমরা প্রচেষ্টা দেখতেছি না। পুরো গোপালগঞ্জের আওয়ামী লীগ, ছাত্র, যুবলীগের লোকজন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু লোকজন নিয়ে কিন্তু সেখানে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তো যত দেরি হবে সেখানে তারা কিন্তু সংগঠিত হবে এবং অবরুদ্ধ কিন্তু বেশি করবে। এবং এক পর্যায়ে দেখা যাবে যদি সরকার যদি পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু এনসিপির যেসব নেতারা আছেন এবং আমাদের ছাত্র যেসব নেতারা আছেন, তারা কিন্তু বিপদের মুখে পড়বে। তাদেরকে ওইখান থেকে ফিরিয়ে আনা কিন্তু খুব কঠিন হয়ে যাবে, খুব টাফ ব্যাপার হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আমি বলতে চাই, আর এখানে যদি পরাজয় বরণ করে, পুরো বাংলাদেশ কিন্তু পরাজয় বরণ করবে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। অতএব সেই ক্ষেত্রে কিন্তু সবাইকে প্রস্তুতি গ্রহণ করার কথা বলা হচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা বলতে চাই সরকারকে যে দ্রুত আপনারা ওইখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী পাঠান, সেনাবাহিনী পাঠান, যান গাড়ি পাঠান, র্যাব পাঠান, পুলিশ প্রশাসন পাঠান। দরকারি পরে আশেপাশের জেলা থেকে আপনারা সহযোগিতা নেন, ঠিক আছে? দরকারি পরে স্পেশাল বাংলাদেশ সেনাবাহিনী যারা আপনার বিমান বাহিনীতে আছে তাদেরকে পাঠান, যুদ্ধ বিমান সহ এভরিথিং সব কিছু এখানে পাঠাইতে হবে। কারণ ওইখানে যুদ্ধের মতন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ যেখানে এনসিপি নেতাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, ওইখানে যদি কোনোভাবে, ইতিমধ্যেই তো সবাই একত্রিত হয়েছে, জড়ো হয়েছে, তাদের সঙ্গে সেনাবাহিনী কিন্তু পারবে না। সেখানে সবাই যদি তারা হামলা করে সেই পুলিশ কার্যালয়ে, সেক্ষেত্রে আমি বলবো, দেশের জনগণকে বলবো সজাগ দৃষ্টি রাখেন এবং পুলিশ প্রশাসন এবং সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং সরকার প্রতি কঠোর নির্দেশনা যে দ্রুত আপনারা হেলিকপ্টার দরকারি পাঠান, সেনাবাহিনী পাঠান দ্রুত। যেভাবে হোক আমাদের এনসিপির যেসব নেতা আছে তাদেরকে আমরা এনসিপির নেতা হিসেবে মানি না, কিন্তু আমরা তাদেরকে কিন্তু বাংলাদেশের সমন্বয়ক হিসেবে মানি, যাদের আপনার আন্দোলনের ফলে, যাদের নেতৃত্বের কারণে এই দেশ হাসিনা মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু তাদের পাশে আছি এবং সারা বাংলাদেশের বিএনপি, জামাত, শিবির সহ সারা বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা জুলাই বিপ্লবে যেভাবে হাসিনা বিরোধী রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক অনুরূপভাবে আমাদেরকে অবশ্যই কিন্তু এসব জুলাই যোদ্ধাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইতিমধ্যে কিন্তু প্রস্তুতির কথা বলা হয়েছে, প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। সাদিক কায়ুম ভাই বলেছে, জুলাই যিনি ইমাম রয়েছেন শিবিরের সাদিক কায়ুম ভাই, তিনি প্রস্তুত গ্রহণ করার কথা বলেছেন এবং সরকারকে বলেছেন যে পর্যাপ্ত পরিমাণ আপনারা সেখানে ফোর্স পাঠান এবং আমাদের জুলাই যোদ্ধা যারা রয়েছে, সহযোদ্ধা রয়েছে, তাদেরকে আপনারা উদ্ধার করুন। প্রিয় দর্শক, এটা কিন্তু থমথমে পরিবেশ, খুব খারাপ একটা পরিবেশ। আমি যতগুলো ভিডিও দেখলাম যে চারিদিক দিয়ে আপনি কয় জায়গায় ট্যাকেল দেবে পুলিশ প্রশাসন, তো পর্যাপ্ত পরিমাণ পুলিশ প্রশাসন, সেনাবাহিনী না থাকার কারণে ট্যাকেল দিতে ব্যর্থ হচ্ছে এবং যত সময় যাচ্ছে আর রাত আসলে পরে কিন্তু ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যদি আমরা এই রাত হওয়ার আগে, মাগরিবের আগে যদি তাদেরকে উদ্ধার করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু রাত্রেবেলা কিন্তু তাণ্ডব চালাবে। অতএব এই অপারেশনটা যদি আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হবে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বর্তমান সরকারকে কিন্তু এই দায়ভার নিতে হবে। এবং ইউনূস কী করতেছে, আমার এটা প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন যে ইউনূস সরকার কী করতেছে? সে কি ঘোড়ার ঘাস কাটতেছে? যে গোপালগঞ্জে এনসিপির নেতারা, জুলাই যোদ্ধারা আজকে অবরুদ্ধ, আর সে ঘোড়ার ঘাস কাটতেছে? হ্যাঁ, সেনাবাহিনী কি ওইখানে কয় ঘন্টা লাগে? বিমান নিয়ে যাইতে কয় ঘন্টা লাগে? ওইখানে আপনার হেলিকপ্টার নিয়ে, যুদ্ধ বিমান নিয়ে কয় ঘন্টা লাগতেছে? কী করতেছে? ওখানে তো যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ যুদ্ধ বিমান নিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে। বিদেশে ভিডিও শেয়ার করেন।